কষ্ট করে ব্যবস্থা করছি। হ্যাঁ, টাকা কিন্তু পুরাটাই দিতে হবে যেটা চাইছি। বেশি দিছি দাও। ঠিক আছে, খারাপ। পাখি দরজা খোল, কাস্টমার আছে। ওহ তো জালাস তো কথা কয়, এখন আর পারতাম না, খোল পাখি, দরজা খোল। এখন পারতাম না, যা খোল না। কই দীপবংশী কই? যা। স্যার, বাজারে সবজিতে ভরা, সব ফ্রেশ। কি লাগবো আপনার? ওইদিকে ফুলকপি আছে, গাজর, বেগুন, শশা। ওই সাইডে কয়টা বড় মুরগি আছে, রান্না করতে যা লাগবো। একটা ডিম দিমু খাবি? না না রং খাওয়া হয়ে গেল। আরে একটা খেলে কিছু হইব না। এই কামরুল ভাই একটা ডিম দেন। কি খাবি না? তুই খা, আমি দেই। তুই কোনো চাঁদের আলো দেখছিস? হ্যাঁ কেমন প্রতিদিন রাত্রেবেলা চা দুধ দেই না? আমার খুব ইচ্ছা জানোস, তোর একদিন রাতের বেলা চাঁদের আলোতে রিক্সায় চইরা তোর লাগে পুরো ঢাসর করুন। সক্কা তো তুই কি কিছু খাইছস? আসলে কিছু খাস নাই? সত্যি কিছু খাস নাই? আজকে মনে কপাল পড়ছি রে, কোনো হালা তো ফোন ধরে না। কখন দিয়ে বয়ে আসছি, একটা কাস্টমারও দেখি না, সব মনে হয় বাসায় ঘুমাইতেছে। সালাই ফোনও ধরে না, ছুটির আগে সব দেশে গেছে রে, কপাল পুড়ছে। ভাই লাগবো? বাকি নাই? পাখি আছে আবার নাই, একটু সমস্যা আছে আর কি। অসুবিধা কি? একটা পাখির ভাইজান ভাইজান শুনেন না, ভাই রেট কম আছে, আইন না। বাকি এলে আমার একটা ফোন দিও।
তবু দিয়ে কিচ্ছু হইব না। কি শিখছ? পাখির কাছ থেকে কিছু শিখ, খালি টাকা টাকা করছ। আমি কি করব? ও তো সারাদিন পাখি পাখি করে। কিচ্ছু করার নাই, তোরা তো ঢেউটিন। তোদের কাস্টমার ভাগে গেলা। হ্যাঁ, দেখো না, একদিন দেখো না। কাম কাজ পারে না, খালি ঢং টাকা 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 করে। খারাপ ধরছে ধরছে ধরছে। জাফর ভাই ভালো আছেন? ওই যে আমি কাছে কাছে আশেপাশে কেউ নাই তো? আমার ব্যাপারই কিন্তু বেহারি, মাল কিন্তু 1 নাম্বার হওয়া চাই। টেনশন করতেছো কেন? হ্যাঁ, এই মানুষটা 2 নাম্বার, কিন্তু মালটা সাপ্লাই করি সবসময় 1 নাম্বার মালই সাপ্লাই করি। তোমার মালিক কাছে গেছে, কোনোদিন অখুশি হয়ে আছে? মনে থাকে যান। ভাব দেখো। হাই, আসসালামু আলাইকুম। বললাম আমি গেলাম আজকে সন্ধ্যার সময় আসবো। আইবা, সমস্যা কি? নগদ টাকা নিয়ে আইব, ঠিক আছে? ঠিক আছে। রেট বাড়াইনি, সমস্যা নাই বুড়ো। হ্যাঁ, এই শ্যামনগরে কি এখনো অবরোধ চলতেছে? গাড়ি তো এখনো এসে পৌঁছনি। এটা তুই আমার জিজ্ঞাসা কে? নিজে গিয়ে খোঁজ নিতে পারিস না? এই সাউল, এই তুই আমার সাথে এরকম চাচ্ছিস কে? আমি কি তোর শত্রু? তুই যে আমার বন্ধু না সেটা তো জানোস। হ্যাঁ, সাথে সাথে গায়ে পরে কথা কস আমার লগে। শোন, আমি জানি যে তুই আমারে পছন্দ করিস না, কিন্তু তোকে একটা কথা কই, টাকা পয়সা কিন্তু এরকম পানির মতো উড়ালে চলবে না। আর সেটিটা কিন্তু খুব একটা ভালো না। তোর না কইছি পাখি রেলো, আমি কোন উল্টাপাল্টা কথা কবি না, বুঝ নাই? মাথায় রক্ত উড়ে যা কইলাম। এহ, মাথায় রক্ত উঠে যায়, উঠে তো যাবেই, যখন নাইমে আসবে না তখন টের পাবা। সব সময়ের খেলা, বুঝতে পারিস? কি সমস্যা? কি সমস্যা? খালার ঘরে খালি খাই পড়ছে। আনো নাই কিয়া? টাকা দেন। টাকা তো একবার দিছো, এটা তো ফেরত হইব না। কামটা কইরা যাও, যাও লিয়াও লিয়াও লিয়াও, যাও। পাখি মারবা? হ্যাঁ, মজা, মজা। যাও যাও যাও, আইতাছি আইতাছি, সমস্যা নাই কিয়া। খালা।
টাকা দিলে তো আড়াইতো না, ভাগতো আরামজাদা। টাকা দেন। আবার আসবে কয় কিছু খাওয়াছিস? বুঝেছি তো, সকাল তো কোনো কাম করিস নি, খাবি কেমনি? আর আমি কাম করেছি, কটা টাকা পাইছি, চা দিয়ে জুবাই জুবাই রুটি খাবা নেই পেট ভরে। আরে দুপুরবেলা যখন তুই আবার কাম করে টাকা পাবি তখন পেট ভরে ভাত খাবা নেই। আরে আয় থামরা আয়, আয় ওঠ, আরে ওঠ, আয় আয়। পাখি পাখি পাখি, আসি। এক গ্লাস পানি দে তোমা। আমি যাইতেছি লক্ষ্মীর বাড়ি। লক্ষ্মীর বাড়ি সবগুলা বইবো আজকে। কাশু ডাকতাছে, তুমি শুইয়া থাকো। কান্দো কে? কানলে কেউ বাদ দিব আইসা? হ্যাঁ, তোর অনেক কষ্ট হয় রে মা। কষ্ট তো ছোটবেলার থেকে করতেছি, সবকিছু মনে আছে আমার। বর্ষাকালে যখন আম্মা আমারে ফালাইয়া ঘরে ফ্যাক্টরিতে যাইতো, এ সময় গামলা ঘরের ভিতরে যত কিছু আছে লয়া খাড়ায় থাকতাম বিছনাটা বাসনের লাগে। তাও বৃষ্টি আটকাইতে পারতাম না, বিছনা ভিজে যাইতো। আর খালি চিন্তা করতাম যে আম্মা কখন আইবো। 10টার সময় আইতো, আইয়া তারপরে আমার বুকে জড়ায় ধরতো। বিছনার উপরে ওই ভিজা বিছনাটার ভিতরে ঘুমাইতাম, কিন্তু বুকের ভিতরে ঢুকায় রাখতো, শান্তি আসিল। এখন আর কোনো কিছু কষ্ট লাগে না খালা, খালি কষ্ট হয় যখন কেউ ভালোবাসা দুইটা কথা কয়, তখন কান্দো না। কান্দো না তুমি, কেউ এসে বাদ দিত না, কইলাম না। আসি। কষ্ট হয় না কালা, একবারে কষ্ট হয় না।
100 টাকা আর 30 টাকা ওরে হ্যাঁ ক আজকে দুটো কাস্টমার বাড়াই দিয়ে আচ্ছা দিমু সেদিস না বেশি কথা কবি না ঠিক আছে আমার হিসাব মিলতে আসে না বললাম তো বকেয়া টাকাটা তো দাও নাই। আরে তুই টাকা ছাড়া কিছু বুঝোস না তুই কিন্তু সবসময় জিতোস আমি সবসময় তোর বেশি টাকা দিই খালি বকায়া করস তুই সবথেকে বেশি টাকা পাস আবার বেশি তর্ক করস খালি এমনি হিসাব মিলতেছে না আমার আকাশ ভাই হ্যাঁ কাস্টমার কই? এত উতালা হয়েছিস কেলা একটু থাম হিসাব চলতেছে এখানে 75 টাকা 75 90 90 টাকা 30 তোমার এসব হিসাব নিকাশ বাদ দাও তো। হ্যাঁ মাথা কিন্তু গরম আছে, কাস্টমার পাঠাও। আরে ব্যাটাটা নতুন আইছে তুই চাতুস খেলা থাম তোমার মুখে জুতা, তাড়াতাড়ি পাঠাও, মেজাজ কিন্তু খারাপ আছে। সাপের মধ্যে হলে ফোনা করে ওই তো আইছে ভাই কই আছিলেন মিয়া কি চা খাইতে গেছিলেন না দোকান ভাই কই গেছিলি? চা খাইতে গেছি। কথাও ঠিক করে বলতে পারে। হিসাব রাখো কিন্তু কয়টা হইলো কাশু ভাই আমারটা হইব রাখ সবই তো হইব আমি কখন ঠকাইছি এমনও দিন গেছি তোকে টাকা দিয়ে আমি না খাই গেছি বাইকে বই আছি তো দেখো না ওয়েট কর সবুরে মেয়া ফলে 75 টাকা এখন আমার 75 টাকা হিসাব মিলতে আছে না এই মন খারাপ? সাওয়াল মন খারাপ? সামরা বেশি কথা কবি না চুপ করে বসে থাক না থাপড় দিব কিন্তু সেটা না হয় থাকলাম, মাল ববি নে আরো তাইছিস কে বয়ে থাকার জন্যে? হ্যাঁ আমি মাল বমু তাকে ঘুমামু তাতে তোর বাপের কি রে যা তুই তোর কাম কর আর বয়ে থাকতে থাকলে সহ্য হয় না তোর শোন তোকে একটা কথা কই, বড় লোকে ভুল করলে পরে জাহাজ চলে আসে, আর গরিবের চাউল পাল ভুল করলে পায়ের তলা থেকে কলম মাটি চলে যায়। যেটা করলে পরে পেটে দুটা ভাত যাবে সেটা কর, বুঝতে পেরেছিস? ভালো কথা কই তো প্রাণে লাগে না, তাই না? এ চাচা আতিছি, এ বুড়ে এই তুমি কামে যাবা না বুড়া? তাড়াতাড়ি আহো। এই আয়, আমি গেলাম। এ পাখি এই কাশু হারামের নিয়ে কি করবো কদি? শালা হারামজাদা কমিশন কথা কিন্তু ফুলি গেছে, একদম ঢোল হয়ে গেছে। এই তুই জানিস আজকে কাস্টমার গেট কত করে আনিছে? সারাদিন রেল লাইনের উপরে দাঁড়ায় থাকলেও তো একটা কাস্টমার পাতি না। কাশু আইসে বইলাই এই একটা দুইটা কাস্টমার পাস হইলে, নাহলে তো সারাদিন পাতি হলো গাঞ্জা খোরা হেরেন্সি খোর। ভাত খাইতে পারোস, 400-500 টাকা কামাইতে পারোস, এটা কি আর কি লাগে তোর? তাই বলে এত? হ্যাঁ সারাদিনই মাত্র 400 টাকা? এই এতে পেট চলে ক? তোর কত দেশে রে? তোর কত দেশে? আমার সাথে অন্য হিসাব। পাখি পাখি কি করছিস? বাদাম খাবি? যেতে বলছে আপনার ওদিকে?
হঠাৎ করে বাদাম নিয়ে আলি তুই কি আমার লাগে প্রেম করতেছস? এটা প্রেম কয় না, এটা কয় ভালোবাসা। কি বা ভালোবাসা। ভালোবাসা? তুই আবার প্রেম ভালোবাসা বুঝছ নাকি? হ্যাঁ কি রে মানে ঘটনা কি হয়েছে? ঘটনা কি? পাখি, আমার না খুব মন চাই তোরে লয়ে আকাশে উঠতে। এই শয়তান ইতর্ক কাছ থেকে তোরে যদি আমি লুকায়া আলাদিনের পার্টিতে চড়াই লয়ে যেতে পারতাম অন্য কোনো দেশে, আমার খুব মন চায়। একদিন যদি কাম না করি দুদিন না খেয়ে থাকুন লাগে, জেট টানো লাগে, বুঝছো? সব পাখির ডানা থাকে না, চাইলেও আকাশে উড়ন যায় না, মাটিতেই থাকতে হয়। কত টাকা লাগবে? তোর যত টাকা লাগবে আমার ক, আমি 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 জোগাড় করুম। প্রয়োজনে আমার গ্রামে একটা ভিটে বাড়ি আছে, এটা বিক্রি করে দেবো। তাও তুই আমার না করিস না। তুই এক কাম কর, বাড়িতে আয়, টাকা লাগতো না। বিবিরাম কথা করে চলে, পোষালে তালি পরে তোমার সাথে একটু সময় কাটাতাম আর কি। পাখির আঙ্গুল ধরার সাহস তোর নেই, যা খাটাস কোনখানকার। হাঁটার দেই তো তোমার কাছে আসি, ভালো হলে পরে তোমার কাছে আতাম, তাহলে পরে তো ভালো জায়গায় যেতাম। এই বেশি কথা কস না তো, যা, মেজাজ এমনি খারাপ আছে। মানে কালে পরে একদম কলের পর তুলে দিয়ে গল্প করো, আমরা আলি পরে দোষ, তাই না? এই মানিকা তুই কি এখলি? হ্যাঁ কালা তেরা কোনখানকার? এই যাই হিন্দে দে, আরো বেশি করে গালি দে, গালি শুনলে পরে ভালোই লাগে, গালির সাথে একটু সময় দাও না। হ্যাঁ পোকা, ভালো আছো? ঢাকার বাইরে একটা পার্টি আছে, যাবি? তুমি আমারে কই নিয়া যাইবা নাঙ্গর? যেখানে সবাই যাইবার চায়, এই অন্তরের ভিত্তে। অন্তরের ভিতরে লয়ে যাবো? হাল্লার পো, ভালাই তো, কয়েকদিনের লেগে তো এই ঝুপড়ি থেকে মুক্তি পাইলি। যজ্ঞা, এবার কামের কথা শুরু করি। ঢাকার বাইরে যাইতে হইব, 2 দিন থাকতে হইব, মোবাইল ওবার কিন্তু সব বন্ধ রাখতে হইব, নখরামি করণ যাইব না কিন্তু, ঠিক আছে?
কত দিব? দুইজন রে মনে কর যে 4-8,000 আর আমি 2,000 টাকা রেখে দেবো, ঠিক আছে? কোনো ঝামেলার ভিতরে ফেলতে আসছ না তো? না ঝামেলা কিসে, লক্ষ্মীরে রাক্ষসের সামনে দিতে হয় না, তাহলে তো পেটের ভাত শেষ হয়ে যাবো গা। মানে যাবে কি না ক, তাহলে ব্যবস্থা করে দেই। আমি রাজি, ভাই কিছু অ্যাডভান্স দিস। আরে পাগলি, আমি পাইলে তো তগো দিমু। ওই হালার পো খারাপ চুচ গেলে এখানে, হ্যাঁ কেন খারাপ যাবো না? দেখ তোর বাপের যা একটা লাথি মেরে তো পেটের পাঁচলি ভেঙে ফেলামু। মার তোর বাচ্চা আজকে তোরে খাইছি, একদম শেষ করে ফেলামু। যা ভিতরে যা। চুপ তো শোলা, চুপ তো শো। খেতের বাচ্চা খেত দেখাইছে, দেখাই আমগুলো এই ফাজলামি করে। কেন আইছস? মানা করছি না সবসময় এখানে না আসতে। তোরে দেখতে আইছি। আমার দেখতে 200 টাকা লাগে, 200 টাকা দিলে পুরা দেহন চাই। আর তুই কত মানে দেখতে আইছস? হ্যাঁ, এটা আমার বিশ্বাস করতে পারস? কত কেন আইছস? ক কামটা সাইডে দে বাকি, কামটা সাইডে দে বাকি। আমি আমি সারাদিন কাজ করুম, আমি কাজ বাড়াই দিব, আমি সকাল দুপুর বিকাল সারাদিন কাম করে তোর কাছে টাকা জমা দিব, কিন্তু দোয়াই লাগে কামটা সাইডে দে না পাখি, আমার কষ্ট হয় পাখি। তোর ঘরে চল, তোর আগুন নিয়ে বেজাবো, চল ঘরে চল। তোর কি মনে হয় ঘরে গেলে আগুন নিভা যাবো? হ্যাঁ, আমার আব্বাই যখন মারা গেছে আর আম্মাও যখন আমার ফেলাইয়া চলে গেছিল, খালা আমার অনেক কষ্ট করে বড় করছে। আমি আর তারে কষ্ট দিতে চাই না এই বুড়া বয়সে। ততদিন যৌবন আছে ততদিন খাওয়াইতে হইব, আর কষ্ট দিব না। আমি তোরে এইভাবে আর দেখতে পারবো না। আমি তোর কথা দিতেছি, আমি সব ব্যবস্থা করে ফেলাম, তুই কাজটা সাইডা দে, আমার লাগে চল, আমি তোরে বিয়া করুম, আমরা একটা নতুন জীবন শুরু করুম। সত্যি আমার বিয়া করবি? সত্যি তোরে বিয়া করুম। আমার 2টা দিন সময় দিবি, 2টা দিন সময় দিবি আমারে। টাকা দাও। কাম ভালো মতো হচ্ছে তো? হ্যাঁ ঠিকঠাক তো? তুই তো ভালো মানুষ। ল 150 টাকা রাখ, আর এখানে 30 টাকা আমার পক্ষ থেকে তোর আমি বকশিস দিলাম। হ্যাঁ, একটা কাম করতে পারবি? না কাশু ভাই, আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না। কি রে ভাই, তোর শরীর খারাপ হওয়ার সময় পেলো না? আরে রাখ তোর কাস্টমার। না না না, আমি এখন পারবো না। যা ইচ্ছা তাই কবা, যা। পারুম না আমি এখন, রাখলাম আমি। চত্বর যখন তখন যা ইচ্ছা তাই কর। আমার তো মনে হইতেছে পোকামাকড়ের দিন শেষ বোধহয়। লক্ষ্মী, আমার যে কি আনন্দ লাগতেছে। মনে হইতাছে জানলা দিয়া ফুরফুর কইরা বাতাস আসতেছে, আর আমি মনে হয় পাখির মতো উইরা যাই। কে মানে কি কয়? 2 দিন পরে আইব কইছে। আইসা আমারে বিয়া করব, তারপরে মিরপুরে একটা বাড়ি লুম, ছোট্ট। তুই কিন্তু প্রতিদিন বেড়াতে আসবি, ঠিক আছে? পাখি রে, তোর লেগে না আমার অনেক মায়া হয়। কতদিন একলগে কাম করলাম, তুই কিন্তু হাসাই আইবি, ঠিক আছে? আমার কথা কি তোর মনে থাকবো?
কি কস তুই ভুলুম কে? আমি তো খালি যাইতেছি এখানতে। আমি কি দেশ ছেড়ে যাইতেছি? তোরও একদিন বাই করে লিয়ে যাবি, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তুই আগে যা, তারপর আমারও নিয়ে যাস। খুশিটা লাগতেছে। এটা তোরা দেখেই বোঝা যাইতেছে। তুমি ঢাকা আছো, ঢাকাতে ইনকাম টিনকাম ভালোই করো তাই না? শরীর স্বাস্থ্য টাস্থ্য ভালো হয়ে গেছে? ভাইজান আপনার লগে কিছু কথা ছিল। কি কথা কও? আমি আমার ভিটেটা বিক্রি করে দেব, কিছু টাকার প্রয়োজন তাই। আরে কি কও, ভিটে বাড়িতে তোমার বাপ আমারে লিখে দিছে, তুমি তো কোনো খোঁজ খবর নাও না। চাচা যখন অসুস্থ হয়ে যায় আমারে বলো যে জমিটা আপনি লিখে নেন। তা আমি দেখলাম যে ঠিক আছে, লোকজন যেহেতু ধরতেছে, তোমার বাপের অবস্থাও খারাপ, তখন আমি টাকা দিয়ে লিখে নিলাম। তোমার বাপ নিজ হাতে সই করে আমার লিখে দিছে। কি বলেন ভাইজান, আমি তো এগুলো কিছুই জানি না। আরে তুমি জানবা কি? তুমি তো থাকো ঢাকায়, ঢাকায় কি করে না করে বাপের খোঁজ নাও, কিভাবে জানবে এসব? তোমার বাপের অবস্থা খারাপ হয়ে গেছিল, সে নিজেই আমার আসলো, আমি লিখে নিছি, টাকা দিয়ে দিচ্ছি সব। আমার তো কেউ কিছুই কয় নাই। তোমার যদি সন্দেহ হয় ডাকো গ্রামের লোকজন, তাদের কাছে শোনো। আচ্ছা যাক, এই সমস্ত পুরনো কথা কয়ে লাভ নাই। তুমি আইছো, এই নাও, এটা নাও আর রাখো না, আর এইটা রাখো, আর ভিটার কথা ভুলে যাও, ঠিক আছে? তোমার বাপ ওইটা আমরা লিখে দিয়ে গেছে। যাই। কত? 300। 300 বেশি হয়ে যাচ্ছে না? 100 দিবানে, বাকি হলে পরে 300 ঠিক আছে। কেন পাখির শরীরে শরীর, আমাকে শরীর শরীর না? 200 দিলে দে, নাহলে ফট। সেট তো সোকা। আরে দেবানে 150 দেবানে। না 200ই। আরে দেবানে তো 150। আজকে চল আমার সাথে। 200ই। বাহ বাহ।
কাশু ভাই টাকা দাও। নিমু 400 টাকা। নাও। তোরা তো টাকা ছাড়া কিছু বুঝবি না। হ্যালো যা সব লে লো। খুশি? কাশু ভাই হুম পয়সা কিন্তু আমার বাড়া দিতে হইব। চলা ইউজ পাখি আর মানিক মানে মানে হইল মানিক পাখিরে বিয়া কইরা এই লাইনতে লিয়া যাব, এনা আর কাম করতে দিব না। তারপর কি আমি তোমার সব আশা ভরসা না, এই জন্য আমার বাড়াই দিবা, ঠিক আছে? যামুগা? আচ্ছা গেলাম আমি। পাখি পাখি এই পাখি 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 রেল লাইনে নাকি মানিকের লাশ দেখা গেছে। কি? হ্যাঁ রেল লাইনে এইমাত্র নাকি মানিকের লাশ দেখা গেছে। মানিক মানিক